আবার আমরা সবাই আসছি থাকতে পারবো না। যদি থাকতে পারতো তাহলে আমাদের পৃথিবীতে কি একজনও থাকতো কিনা, কিন্তু কেউ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছে, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তুমি রাজা হও, বাদশা হও, ফকির হও, দরিদ্র হও, নারী হও, পুরুষ হও, যেখানেই থাকো, যত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই থাকো, মৃত্যু তোমাকে পেয়ে বলবে। কথাটা সত্য, সত্য কিনা? কাফের মুশরিকরা মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করছে, বর্তমানেও চেষ্টা করতেছে। কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চায়না গেছিল দখল করতে, চায়নার প্রেসিডেন্টের সাথে পরামর্শ করছে কিভাবে 150 বছর বাঁচানো। বলতেছে এটা তো সম্ভব না। হয় সম্ভব, আমরা চেষ্টা করি যে অঙ্গ নষ্ট হয়ে যাবে ওই অঙ্গ ফেলে দিয়ে কৃত্রিম অঙ্গ লাগাতে চেষ্টা করতেছে, কিন্তু কেউ সফল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা, লোহার জিনজির বানায়ও যদি ঢুকে যাওয়া হয়, কাউকে ঢুকানো হয়, সেখানেও সে বাঁচতে পারবে না। পারবে না। কেননা বহু ইহুদি নাসারা বা বহু খ্রিস্টান বা মুসলিমরা চেষ্টা করছে এরকমভাবে বাঁচার জন্য, কিন্তু কেউ বাঁচতে পারে না। আমরাও দুনিয়াতে আসছি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, এবং আমাদের দুনিয়াটা হচ্ছে আখিরাতে উচ্চক্ষেত্র। আমরা দুনিয়াতে যা কিছু করবো আখিরাতে সেটার উপর আমাদের ভালো করতে হবে। যদি ভালো কিছু করে যাই তাহলে আমাদের আখিরাতটা ভালো হবে, ঠিক কি না? আমাদের খারাপ কর্মফল খারাপ হয় তাহলে আমরা আখিরাতে বিভিন্ন ধরনের কষ্ট যন্ত্রণা শাস্তি ভোগ করতে হবে, ঠিক কি না? দেখেন একটা আশ্চর্যের বিষয়, আজকে আমরা এখানে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার যে ব্যক্তি আজকে দিনটা গতকালকে দিন থেকে উত্তম না হলো এবং হয়ে যায়। এখন আমাদের এখান থেকে একটা উপদেশ গ্রহণ করা উচিত। এখানে তো অনেক মানুষ, অনেক ব্যক্তির জানাজা দিচ্ছে, কিনা? এখানে অনেক মানুষের জানাজা দিচ্ছে, এত মানুষ কি হয়েছে? কর্মমন্ত্রী ছিল, এমপি ছিল, বা আমাদের উল্লেখযোগ্য কেউ ছিল, কোনো ফাংশন ছিল কিন্তু সবাই, আমার কাছে মনে হয় আমি তাকে বেশি ভালোবাসতাম, ঠিক কিনা? আপনার কাছে যে চেয়ারম্যান সাহেব বা মেম্বার সাহেবের একটু আগে চা দোকানে বলছেন, ওনার কথার মধ্যে আমি বলছি যে উনিও তাকে বেশি ভালোবাসতেন। এরকম প্রত্যেকের কাছে ওর প্রতি ভালোবাসা ছিল, এই জন্য আমরা সবাই এখানে আসছি, ঠিক কিনা? অথচ সে একেবারে একটা সাধারণ ছেলে ছিল, অশিক্ষিত ছিল, মুক্ত ছিল, সাধারণ পরিবারের লোক ছিল। এখন তার থেকে আমরা একটা জিনিস শিক্ষা গ্রহণ করতে পারি, এই ছেলেটা দ্বারা কারো কখনো ক্ষতি হয় না। আমার যেটা উপলব্ধি, তার ক্ষতি মানুষই করছে, কিন্তু সে কারো ক্ষতি করে না। এই কারণে আমরা তার শেষ বিদায় এখন আসছি, তার নিয়োগ কথা আমরা বুঝতে পারতেছি না, ঠিক কিনা? এই জন্য আমরা এখানে আসছি। আজকে যদি আমরা এই লাশের সামনে থেকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, মতো করতে চাই, আমার বাবা যেন কেউ কষ্ট না পায়, আমার কাছে হ্যাঁ